আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস পক্ষ থেকে মার্কেট আলোচনায় সকলকে জানাই স্বাগতম। মার্কেট আলোচনায় যাওয়ার আগে প্রতিদিনের মতো গতদিনের আলোচনার কিছু সারসংক্ষেপ শিক্ষার খাতিরে মনে করিয়ে দিয়ে সরাসরি আজকের মার্কেট আলোচনায় চলে যাব। এখন আসেন, গতকাল আমি যে বিষয়গুলো বলেছিলাম সেই বিষয়গুলো একটু আমরা একটু আলোচনা করে আসি। গতকাল আমি বলেছিলাম ক্যান্ডেলটি একটি গ্যাভিস্টোন ডোজি ক্যান্ডেল, সেটি ছিল একটি কনফিউশন ক্যান্ডেল। এ ধরনের ক্যান্ডেল কালারে কোনো ভেরিয়েশন আসে না, সেটা আমি বলেছিলাম। লাল অথবা সবুজ উভয় হতে পারে। এবং আপনারা এখানে একটু মার্কিং করে আমি দেখিয়ে দিচ্ছি এবং বলেছিলাম আজকের মার্কেটকে অবশ্যই তার হাইয়েরকে ওভার করে দিন শেষ করতে হবে। তা না হলে যদি তার লোকে ভেঙে নিচে নামে তাহলে মার্কেট আরও পড়তে পারে। এবং আমরা দেখেছিলাম গতকালের মার্কেটে সেলারদের প্রভাব একটু বেশি ছিল, কিন্তু দিন শেষে দেখেছিলাম কিছু বায়ারের আগমন দিন শেষে ঘটছিল, যার রেজাল্টে আমরা দেখেছিলাম যে 2 পয়েন্ট প্লাস করে দিন শেষ করেছিল এবং একটি সাপোর্ট নিয়ে মার্কেট 5,483-84 এই লেভেলে একটি সাপোর্ট ক্রিয়েট করছিল। যাই হোক, আপনারা দেখেছেন মার্কেট কালকের ক্যান্ডেলটির যে রেজাল্ট, আমরা বলেছিলাম যে এখানে রেজাল্টটি যদি সে তার ওই সিচুয়েশন অনুযায়ী, আমরা কনফিউশনে ছিলাম যে আজকের ক্যান্ডেলের প্রত্যাশা আমরা বসেছিলাম। যাই হোক, সে ধারা অনুযায়ী মার্কেট আজকে কোন অবস্থানে আছে তা আমরা দেখতে পাচ্ছি আজকের ক্যান্ডেলের পরিস্থিতি দেখে। তাই ওই দিকে আর কথা না বাড়িয়ে ফিরে আসছে আজকের মার্কেট আলোচনায়। সর্বপ্রথম দেখি ক্যান্ডেল ও তার ক্যান্ডেলের অবস্থানটা আমাদের আজকে কী সিগন্যাল বহন করছে। ক্যান্ডেলটি একটি ডোজি স্টার আমরা দেখতে পাচ্ছি। গতদিন দিয়েছিল একটি গ্রাভি স্টোন, আজকে আমরা দেখতে পাচ্ছি একটি ডোজি স্টার ক্যান্ডেল দিয়েছে। এ ধরনের বেবি ক্যান্ডেল করলে আমরা পরের দিনের একটি পূর্ণাঙ্গ ক্যান্ডেলের প্রত্যাশা করে থাকি। আমরা দেখছি মার্কেট আজ 5,509 পয়েন্টে যে 5,454 পয়েন্টে নেমে আসে এবং শেষে প্রায় 2 পয়েন্টের কাছাকাছি এসে মাইনাস করে দিন শেষ করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেট খুব সুন্দর একটা সাইডওয়েজ হয়ে সামনে যাচ্ছে। এই লেভেলটায় আমরা দেখতে পাচ্ছি মার্কেট একটি সুন্দর একটা সাইডওয়েজ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। তা আমরা দেখতে পাচ্ছি পরপর 3টা ক্যান্ডেল একই লেভেলে দাঁড়িয়ে একটি সাইডওয়েজ মার্কেট হওয়ার চেষ্টা করছে। সেই লেভেলটা 5,483, এখানে একটি সাপোর্ট ক্রিয়েট করেছে। আর এ ধরনের বেবি ক্যান্ডেল হওয়া মানে মার্কেট যে কোনো দিন আপ অথবা ডাউন হতে পারে এবং সেটা খুব তাড়াতাড়ি ঘটে থাকে। সেটা আমরা প্রিভিয়াস যে ক্যান্ডেল এবং যে সিমটমগুলো আমরা দেখেছি সেখান থেকে আমরা জানি যে ধরনের ক্যান্ডেল হলে খুব তাড়াতাড়ি একটা হয় আপ ট্রেন্ড, না হলে একটি ডাউন ট্রেন্ডে মার্কেট যাওয়ার সম্ভাবনা থেকে যায়। এখন দেখি মুভিং অ্যাভারেজ। আপনারা বিগত দিনের যে আলোচনা করেছি সেখানে এই মুভিং অ্যাভারেজের কথাটি আমি আলোচনা করিনি। আজকে এই ব্যাপারটিকে নিয়ে একটু কথা বলবো। আপনারা দেখছেন যে মুভিং অ্যাভারেজের যে ভ্যালু ছিল সেটাকে আজ টাচ করে মার্কেট যে একটি সাপোর্ট লেভেলটাকে ধরেছিল সেটাকে ওপরে মার্কেট যে দিন শেষ করছে একটি ডোজি স্টার দিয়ে। আমরা জানি বা বিগত আমি অ্যানালাইসিসে বলেছি যে বোলিঙ্গার ব্যান্ডের আপার ব্যান্ড, লোয়ার ব্যান্ড এবং মিডল ব্যান্ড এটি একটি সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। তো সেক্ষেত্রে আমরা দেখেছি বিগত মার্কেট যেদিন থেকে সে তার আপার ব্যান্ডকে টাচ করে চলে গেছিল, বেশ কিছুদিন ভালো থাকার কারণে মার্কেট যেদিন তার আপার ব্যান্ডকে ছেড়ে চলে এসেছে, আমরা দেখতে পাচ্ছি মার্কেট সেখান থেকে প্রায় 4 দিন, আজ 6 দিন হলো মার্কেট সেখান থেকে বেরিয়ে চলে এসেছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে মিডল ব্যান্ডটাকে সে সাপোর্ট নিয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে মিডল ব্যান্ড সাপোর্ট নিয়ে সে আবার ফিরে চলে গেছে। তো সেদিক থেকে যদি দেখি যে এই অবস্থানটাকে যদি আমরা চিন্তা করি, তো সেদিক থেকে যে আমরা একটা পজিটিভ সিগন্যাল আমরা পাই, যেহেতু আমরা
বোলিঙ্গার ব্যান্ড এবং মুভিং আবার 14 দিনের যে মিডলের যে জায়গাটি এটাকে সেটা সাপোর্ট হিসেবে দিয়েছে। তো মার্কেট এখনও পর্যন্ত আমাদের নিয়ন্ত্রণেই আছে এটা বলবো, যে 14 দিনের মুভিং অ্যাভারেজের নিচে যখনই চলে আসবে তখনই আমরা এটাকে আরও বড় আকারে একটি কনফার্মেশন পেয়ে যাবো যে মার্কেট তার সেল সিগন্যাল দিয়ে দিচ্ছে। যতক্ষণ পর্যন্ত এই ট্রেনের নিচে না আসছে ততক্ষণ পর্যন্ত আমরা এই টেকনিক্যাল অ্যানালাইসিস থেকে, এই টুলস থেকে আমরা বলতে পারি যে মার্কেট এখনও আমাদের নিয়ন্ত্রণে আছে। তো যাই হোক, এখন দেখি ভলিউমের ব্যাপারটি আপনারা অ্যানালাইসিসটি আপনারা জানেন, দেখছেন যে গড় এভারেজটা কত ছিল এবং কতদিন ভলিউমটা ছিল 662 কোটি টাকা। আজ আমরা দেখতে পাচ্ছি যে ভলিউম 564 কোটি টাকা অর্থাৎ 98 কোটি টাকা কমে গেছে। সেদিক থেকে যদি এই ভলিউমের অ্যানালাইসিসটি একটি নেগেটিভ সিগন্যাল দিচ্ছে। আমরা জানি মার্কেটের প্রাণশক্তি বৃদ্ধি করার জন্য এবং চালিকা শক্তি হিসেবে আমরা যেটাকে জেনে থাকি সেটি হলো ভলিউম। মার্কেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে মার্কেটের চালিকা শক্তি হিসাবে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হলো তার ভলিউম। আমরা দেখতে পাচ্ছি ভলিউম বেশ কিছুদিন ভলিউম একটা পর্যায়ে গিয়েছিল, আমাদের কাঙ্ক্ষিত একটি জায়গায় যাওয়ার জন্য মার্কেট মুভ করেছিল, যে 1019 কোটি ভলিউম সেখান থেকে মার্কেট চলে এসেছে। আজ আমরা দেখতে পাচ্ছি মার্কেট দিন শেষে 5483-তে অবস্থান করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ভলিউম আমাদের আজকেও 98 কোটি কমে গেছে। সেদিক থেকে ভলিউমের অ্যানালাইসিসটি যদি দেখি সেদিক থেকে আমাদের একটি নেগেটিভ সিগন্যাল দিচ্ছে। এখন যদি আমরা যে অ্যানালাইসিসটি করে থাকি, যেটি তাৎক্ষণিক এবং খুবই গুরুত্বপূর্ণ একটি কার্যকরী টুলস কাজ করছে, সেটি হলো হিস্টোগ্রাম। অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ভাই হিস্টোগ্রামটা কি, যে জিনিসটা একটু যদি বোঝায় বলতেন। আমি আজ স্ক্রিনের সামনে আপনাদের এই জায়গাটুকু দেখানোর চেষ্টা করছি। এই যে এমএসিডির যে গ্রিন এবং হালকা কমলা যে জায়গাটি, এটি তার উপরে এবং এর মধ্যপ্রান্তে যে এই বারগুলি, একটি সবুজ সবুজ যে বারগুলি, এটি হচ্ছে হিস্টোগ্রাম। এই বারগুলি যেদিন থেকে ছোট হওয়া শুরু করছে আমি বলেছিলাম এটি তার একটি সিগনাল। তার মানে কি আমাদের এখানে মার্কেটে কিছু সেল প্রেশার চলে এসেছে। পরের দিন আমরা দেখতে পেলাম একটি কনফার্মেশন, যেটি আমরা 11 জুলাইতে আমরা দেখতে পাচ্ছি একটি কনফার্মেশন। আমি বলেছিলাম এই কনফার্মেশনের পরে যদি একটু ওভার কনফার্মেশন হয়ে যায় তাহলে আমরা ধরে নিতে পারি যে মার্কেট থেকে বায়ার লেস হচ্ছে এবং যে সেলারদের অগ্রাধিকার বৃদ্ধি পাচ্ছে। তার ধারাবাহিকতা আপনারা দেখেছেন যে মার্কেট কন্টিনিউ আজ 5 দিন একই ধারায় ছোটোখাটো একটু আপ হচ্ছে, সকালে আপ, বিকালে যেয়ে আবার সে তার জায়গায় ফিরে আসতেছে। তার অর্থ এটা দাঁড়ায় যে মার্কেটে যে বায়ার এবং সেলারের যে কমিউনিকেশনটা থেকে এটি প্রমাণ করে দেয় যে এখানে বায়ারের থেকে সেলারের আধিপত্যটা বেশি আমরা দেখতে পাচ্ছি। তো সেই ধারা অনুযায়ী দেখছেন আপনারা যে প্রত্যেক দিন যে হিস্টোগ্রামের বারগুলি তার যে স্টেপ বাই স্টেপ কন্টিনিউ ধারাবাহিকতা বজায় রেখে চলে এসেছে। আমরা আজকেও দেখতে পেয়েছি যে হিস্টোগ্রামের বারটি গত দিন থেকে ছোট হয়ে এসেছে। তো এই দিক থেকে যদি আমরা দেখি যে হিস্টোগ্রামের অ্যানালাইসিস থেকে মার্কেট একটি নেগেটিভ সিগন্যাল আমাদের দিচ্ছে। এবং এমএসিডির যে ক্রস ওভারটি, এটি আপনারা জানি যে আমরা জেনে থাকি যেটি যা ডিলেতেও আসে এবং ডিলেতে যায়। সেদিক থেকে যদি দেখি এমএসিডির যে ক্রস ওভারের যে এমএসিডির লাইনটি সিগন্যাল লাইনের মুখোমুখি আসার জন্য সে তার মুখ ঘুরিয়ে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে সে উঠে 11 তারিখ 10 জুলাই 11 জুলাই এখান থেকে আস্তে আস্তে সে ডাউন হওয়ার দিকে শুরু করেছে। তো এই জায়গাটাকে আসতে একটু সময় লাগে। আমরা জানি এই জায়গাটিকে ক্রস করতে যেমন সময় লাগে, এই জায়গাটা আবার মুখোমুখি হয়ে আবার ক্রস করে নিচে আসতেও একটু সময় লাগে। সেজন্য এই অ্যানালিসিসটি এত বেশি এখন আর এত বেশি গুরুত্বপূর্ণ নয়। এটি যেহেতু দেরিতে আসে, তো আমাদের তাৎক্ষণিকভাবে দেখার জন্য আমরা সিদ্ধান্ত নেওয়ার যেটি দেখে থাকি সেটি হলো হিস্টোগ্রামের বারগুলি। যাই হোক, এখন আসি আরএসআই। আপনাদেরকে আমি বলেছিলাম যে আরএসআই এর যে একটি স্ট্রং জায়গা থেকে আরএসআই মুভমেন্ট করে ফিরে এসেছে এবং আজও আমরা দেখতে পাচ্ছি আরএসআই গত দিনের যে জায়গা ছিল, গত দিনের যে 58 লেভেলে ছিল, আজকে দেখতে পাচ্ছি 57.97 অর্থাৎ 58-র কাছাকাছি। দেখেন এই জায়গাটা কি খুবই সুন্দর একটি জায়গায় 40 থেকে 60 এটাকে অত্যন্ত কমফোর্টেবল এবং সুইটেবল একটি প্লেস। এই জায়গাটা থাকা মানে আমরা বলতে পারি যে শেয়ার এবং মার্কেট একটি আপ ট্রেন্ডে অবস্থান করছে। সেদিক থেকে আমরা যে দেখি আরএসআই এর অ্যানালাইসিস দিক থেকে মার্কেট একটি পজিটিভে আছে। তো এই জায়গাটা আপ ট্রেন্ডও আছে। তো এই জায়গাটিকে যে মার্কেট ঘোরাঘুরি করছে, এখন কথা হলো এই জায়গাটিকে কতটুকু অনার করছে। মার্কেটে যদি
এই জায়গা থেকে আরেকটু বিষয় একটু দেখার চেষ্টা করি। এখানে দেখেন একটি আমি হরিজন্টাল লাইনে এঁকে দিয়েছি, এটিকে সাপোর্ট হিসেবে ধরতে পারি। এই যে লেভেলটি সুন্দর একটি লেভেলে দাঁড়িয়েছে, এখন আগামীতে যদি এই লেভেলটি অনার করে এখান থেকে ঘুরে যাওয়ার সম্ভাবনাটাই আছে। আবার এখান থেকে যদি এইটাকে যে ব্রেকআউট করে তাহলে এখান থেকে নিচে যাওয়ার সম্ভাবনা আছে। আমি বলেছি আরএসআই এর নিচে আসারও অনেক জায়গা আছে এবং এখান থেকে ঘুরে যাওয়ারও অনেক জায়গা তার সামনে রয়ে গেছে। তো সেদিক থেকে যদি দেখি আরএসআই এর অ্যানালাইসিসটি পজিটিভ, এবং মার্কেট এখান থেকে যেহেতু একটা সুইটেবল জায়গায় আছে, এখান থেকে মার্কেট যে কোনো সময় মার্কেট পজিটিভের দিকে যেতে পারে। আমি বলছি না যে আজ বা কালকেই পজিটিভে চলে যাবে, তা কিন্তু নয়। যেহেতু মার্কেটের আমরা দেখতে পাচ্ছি দিনের পর দিন বায়ার এবং সেলারের যে কমিউনিকেশন, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বায়ারের থেকে সেলারের আধিপত্যটা আমরা মার্কেটে বেশি দেখতে পাচ্ছি। তো সেদিক থেকে আমাদের দেখার বিষয় যে পরবর্তী দিন বায়ারের কতটুকু আগমন ঘটছে, এবং যদি হিস্টোগ্রামের বারটি যে পর্যায়ে আছে এখান থেকে পরপর দুদিন আমাদের যদি সবুজ বার ক্রিয়েট করে, তাহলে আমরা কনফার্মেশন পেয়ে যাব যে আমাদের মার্কেটে আবার একটি পজিটিভের দিকে ধাবিত হচ্ছে। ততক্ষণ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। সর্বশেষ আপনাদেরকে বলবো সেটি হলো যে মার্কেট কিন্তু একটি লেভেলে দাঁড়ানোর চেষ্টা করছে। আপনারা তা দেখেছেন যে ৫,৪৮৩ এই লেভেলটাকে মার্কেট দাঁড়ানোর চেষ্টা করছে, এবং আরএসআইয়ের দিক থেকে যদি দেখি যে ৫৮ লেভেলে, এই লেভেলটাকে মার্কেট বেশ ৩ দিন এখানে স্টে করছে। তো আমাদের এই লেভেলটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে এবং সঠিক পর্যবেক্ষণের মাধ্যমে এন্ট্রি এবং এক্সিট নিতে হবে। তাহলে আমরা সফল কাম হতে পারবো এই মার্কেট থেকে। মার্কেট তার নিজ গতিতে চলবে, মার্কেট নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই। মার্কেট যে ধারায় হায়ার হাই করে করে উঠে গেছে, এখন ওই অবস্থান থেকে মার্কেট আবার আপনার একই ধারায় মার্কেট চলবে না। মার্কেটকে সামনের দিকে এগিয়ে যেতে হলে কিছু ছোটোখাটো কারেকশন, প্রাণশক্তি পেতে হলে তাকে কারেকশন দিতে হবে। সেই ধারা অনুযায়ী আমরা মার্কেটের যে কারেকশন দেখতে পাচ্ছি, এটাকে নিয়ে এত প্যানিক হওয়ার কিছু নেই। মার্কেটের গতিতে চলবে। এখান থেকে আমাদের নিজস্ব টেকনিক, নিজস্ব কলা কৌশলে বিজনেস করতে হবে। তাহলে আমরা আমাদের পোর্টফোলিওকে রক্ষা করতে পারবো এবং এই মার্কেট থেকে সফল কাম হয়ে আমরা বিজনেস করতে পারবো। আশা করি মার্কেট সম্পর্কে সংক্ষিপ্ত অ্যানালাইসিস বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে সাথে থাকবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।